রাজ্যের প্রধানমন্ত্রী দুয়ারে লোকসভা ভোট ৪২ আসনে টার্গেট বাঁধলেন মোদী, অথচ অন্তর্কলহে জেরবার রাজ্য বিজেপি। জেলায় জেলায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ। বাঁকুড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছবিতে কালি জুতো মাখিয়ে ক্ষোভ কর্মীদের একাংশের। বর্ধমানে দলের কর্মীদের নিশানায় বিজেপি জেলা সভাপতি। কার্জন গেটের দলবিরোধী পোস্টার। বিজেপির অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূলের। প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসে ৪২ আসনের টার্গেট বাঁধছেন, অথচ বঙ্গ বিজেপির সংগঠনের হাঁড়ির হাল। পদ্ম শিবিরের কোন্দল বাড়ছে। দুই জেলা থেকে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এলো। বাঁকুড়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছবিতে জুতো ঝুলিয়ে কালি মাখিয়ে রাস্তায় টায়ার চালিয়ে ক্ষোভ বিজেপি কর্মীদের এক অংশের। লোকসভা ভোটে দল সুভাষকে প্রার্থী করলে তাঁকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় নেতৃত্ব শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের তো দরকার যে আমাদের মতো কার্যকর্তাদের সাথে একবার বসে এটা ব্যাপারটা জানা। তারা কোনো রকম প্রয়োজন মনে করে না। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ওনারা যে এইভাবে এত প্রশ্রয় দিচ্ছেন, এটা কিন্তু আমরা এই ইলেকশনে ওদিকে বুঝিয়ে দেবো যে আমরা কার্যকর্তা কেমন কার্যকর্তা। ওটা পশ্চিমবঙ্গে দুটি মাত্র চোর আছে, একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী। এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে। আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা। যদি অবিলম্বে কেন্দ্র সরকার, কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব, পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না সরাই এখান থেকে, তাহলে গোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ফল আমরা আশা করছি মোটেও সেই ফলটা হবে না। বিজেপি থেকে বহিষ্কৃতরা এইসব করছে, এদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে প্রতিক্রিয়া বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্রমণ্ডলের। যারা এই বিক্ষোভ করছে তাদেরকে ইতিপূর্বে পার্টি বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। আজকে যখন লোকসভা ভোট সামনে, বাঁকুড়া লোকসভাতে বিজেপির জয় নিশ্চিত, তখন সেই তৃণমূলের নেতাদের একেবারে সম্পূর্ণ অঙ্গুলি হেলন নির্দেশে এই ধরনের কর্মকাণ্ড কিছু এই বহিষ্কৃত উচ্ছৃঙ্খল যুবকরা করছে। এতে পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়। বর্ধমানেও গেরুয়া ব্রিগেডে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। শহরের কার্জন গেট এলাকায় সেভ ওয়ার্ড 1 বিজেপি নামে পোস্টার পড়েছে। দলের জেলা সভাপতি ও সাংসদদের বিরুদ্ধে নানা আপত্তিকর কথা লেখা রয়েছে পোস্টারে। বলা রয়েছে এরা বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্য নায়ক। যদিও পোস্টারের দায়িত্ব অস্বীকার করেছেন বিজেপির জেলা মুখপাত্র। ঘটনার দায় তৃণমূলের ওপরই চাপিয়েছেন তিনি। দেখুন, এই ভালো কাজ খারাপ কাজের ভাগটা হচ্ছে বিজেপির মধ্যে নেই। আর এই পোস্টার রাজনীতি আমরা আগেও বলে এসেছি, বিজেপি কোনোদিন করে না, বিশ্বাসও করে না। এই পোস্টার রাজনীতি, নোংরা রাজনীতি যা যা আজকাল চলছে, এটা হচ্ছে একদম তৃণমূলের কক্ষিগত হচ্ছে একদম কাজ, এবং তারাই করে থাকে। আর এইভাবে একটা ভাগ করে দিয়ে বোঝাতে চাইছি যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যে গোষ্ঠীদ্বন্দ্বে আজ তৃণমূল গোটা দলটা জর্জরিত হয়ে গেছে। ওপর থেকে নিচ পর্যন্ত কেউ কেউ মানে না, পিসি থেকে ভাইপো থেকে নিচের পঞ্চায়েত পর্যন্ত গোটা দলটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে গেছে। তারা এই আঁচটা লাগাতে চাইছে এবং দেখাতে চাইছে যে বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি দলের অত সময় নেই। বিজেপির গোষ্ঠীকোন্দল বারবার প্রকাশ্যে এসেছে, এটা বিজেপিরই কারো কাজ হতে পারে। বিজেপিকে শেষ করার নায়ক অন্য কেউ নয়, তারা নিজেরাই। এটা আমরা অনেক আগেই বলেছি, কারণ দীর্ঘদিন ধরে দলটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটা দল। প্রতিনিয়ত তাদের নিজেদের মধ্যে লড়াই আছে। কখনো অফিস জ্বলে, কখনো অফিস পোড়ানো হয়, কখনো গাড়ি পোড়ানো হয়, কখনো নেতৃত্বের বাড়ি ঘেরাও করে সেখানে বাড়ির লোকেদের ওপর হামলা করা হয়। তো সুতরাং এ ধরনের ঘটনা ওদের প্রতিনিয়ত এবং প্রতিদিনের ঘটনা। বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের। জেলা নেতৃত্ব চূড়ান্ত বিরক্ত হয়ে এবার দলের নেতাদের বিরুদ্ধেই পোস্টার সাঁটাচ্ছেন। প্রধানমন্ত্রীকে রাজ্যে আনা ডুবন্ত জাহাজ বাঁচানোর জন্য মুখ রক্ষার শেষ চেষ্টা বলে দাবি ঘাসফুল শিবিরের। স্বরূপ গঙ্গোপাধ্যায় ও চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।